সংগ্রাম চলবে। আজকে আমরা 3রা এপ্রিল 22 স্টেটের আগে আমরা এসেছিলাম আমাদের যে তার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি এই অপদার্থ সরকার এই যে আজকে 26,000 চাকরি বাতিল করেছে। তার কারণ কি? সেখানে দুর্নীতি ছিল, কিন্তু এই যে আমরা 22 ডেট পাস করেছি, সরকার বলতে পারবে না যে এই ডেটে কোনো দুর্নীতি আছে। এবং দুর্নীতি না থাকার জন্য এই অপদার্থ সরকার আর অপদার্থ শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের ইন্টারভিউ নোটিশটুকু দিচ্ছে না। এই সরকার এবং শিক্ষামন্ত্রী যদি ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে তাহলে এক্ষুনি তার পদত্যাগ দেওয়া উচিত। আজকে যে শিক্ষকের চাকরি বাতিল হলো, সরকারের উচিত যে পুরো সরকারের শিক্ষামন্ত্রীর আমরা স্বচ্ছ, আমাদের কাছে ওএমআর আছে। তাই দেখতে পাচ্ছেন এইরকম ওএমআর আর কারুর কাছে নেই। এই জিনিসটা আমাদের থাকার জন্য আজকে 3 বছর ধরে আমরা রাস্তায় আছি। আর যাদের কাছে এই ওএমআর নেই, আপনারা খেয়াল রাখুন, 2-3 বার করে তারা নিয়োগ পেয়ে গেছে, তাদের ওএমআর টেস্ট করা হয়েছে। কিন্তু আমাদের কাছে ওএমআর আছে, তবু আমরা নিয়োগ পাচ্ছি না। স্টেটের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, স্টেটের নিয়োগ চাই, নিয়োগ চাই, ওএমআর আছে, সেই জন্য আমরা নিয়োগ পাচ্ছি না। ঘরে বসে আছো, লাইভটা বিভিন্ন জেলায় বিভিন্ন শেয়ার করে দাও। আজকে আমরা প্রায় 115 উপরে এসেছিলাম, 3টে ভ্যানে। আমাদের নিয়ে এসছে বিধাননগর নর্থ থানায়, বিধাননগর নর্থ থানায় নিয়ে এসছে এবং আরো কোন থানায় নিয়ে গেছে নিতে হবে। একটু আপনারা একটু বাড়িতে যাওয়া বসে আছেন, একটু খোঁজ নিন। বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। লাইভটা বিভিন্ন জেলায় ছড়িয়ে দাও, লাইভটা বিভিন্ন জেলায় ছড়িয়ে দাও। বন্ধ করুন, ওবিসি টাল বাহানা বন্ধ করুন, ইন্টারভিউ নোটিশ দিন। এই চাকরি পেয়ে হাজত বাস, এই চাকরি চেয়ে হাজত বাস, আমরা 22 স্টেট পাস। পুলিশ তোমার দিয়ে বাকি আন্দোলনে আসবে নাকি? পুলিশ তোমার দিয়ে বাকি, 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 পুলিশ তোমার লাইভটা বিভিন্ন জেলায় ছড়িয়ে দাও। আজকে আমরা 3রা এপ্রিল আমাদের ঐক্যমঞ্চের 22 স্টেটের পক্ষ থেকে আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম। সেখানে প্রায় 100 থেকে 150 জন উপস্থিত হয়েছিল। আমরা পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা বিভিন্ন এভাবে এসেছি। আমরা সম্পূর্ণ বিকাশ ভবনের সামনে আসতে পেরেছি, এটাই আমাদের সফলতা। আজ আমাদের কাছে ওএমআর আছে বলে আমরা বসে আছি। আমরা এই মুহূর্তে থানায় আছি। যারা বাড়িতে বসে আছো, আজ যদি তোমরা আসতে পারতে তাহলে হয়তো আমরা বিকাশ ভবন অবরুদ্ধ করতে পারতাম। নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারছো, একদিন বুঝবে। সময় আছে, এখন বুঝতে পারছো না, অবশ্যই একদিন বুঝতে পারবে। এবার সবাই নিয়োগ পাবে, কিন্তু আমরা ইন্টারভিউটুকু পাইনি। আমরা 2022 প্রাথমিক উত্তীর্ণ ক্যান্ডিডেটরা আজকে শিক্ষা দপ্তরে এসেছিলাম। আমাদের দাবি ছিল যে মুখ্যমন্ত্রী যেখানে জেলায় জেলায় বলছেন 1 লক্ষ শিক্ষকের লাইভটা বিভিন্ন জেলায় একটু শেয়ার করে দাও।